গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুব তাড়াতাড়ি বানানোও হয়ে গেল আর খুব টেস্টি হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমার সকালে একটু উঠতেও লেট হয়ে গিয়েছিল, তারপর বাসি কাজকর্ম করা, এরপর ছেলেকে 8টার মধ্যে আমার টিফিনটা রেডি করে দিতে হবে, কারণ ও 8:10-15-এর মধ্যে বেরিয়ে যায়। তাই আমি ভাবলাম কি করা যায়। আগের দিনের পনিরের তরকারিটা রাখা ছিল, যেটা একদম শুকনো শুকনো করেই করেছিলাম, তাই একটু বুদ্ধি খাটিয়ে করে দিলাম পনির রোল। কিভাবে সেইটাই বলছি। তোমরা দেখলে আমি একটু সুজি নিয়ে নিয়েছিলাম আর তারপরে ময়দা, তার মধ্যে একটু জোয়ান ম্যাশ করে দিয়ে দিয়েছি আর লবণ যেটুকু দরকার সেইটুকু, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছিলাম বাড়িতে করে রাখা ভাজা মশলাটা। সেটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ওটা ওভাবে রেখে দিয়ে আমি একটু গাজর গ্রেট করে নিলাম আর ধনেপাতা হাতে ছিঁড়ে কুচিয়ে নিলাম। সেটাও তারপর তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে নিলাম ব্যাটারটার সাথে। এটা আরেকটু রেখে দিতে পারলে ভালো হতো, যেহেতু সুজিটা দিয়েছিলাম ওটা ফুলবে তার টাইম, কিন্তু আমার হাতে সে টাইমটুকু আজকে নেই। যাই হোক, এরপর আমি চাটু গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা ডিমও ফেটিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে শুধু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তাহলে প্লিজ আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমাদের সময় মতো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে। আর আমার পুরনো বন্ধুদের সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে আমার তাওয়াটা বা চাটুটা গরম হয়ে গেছে, আর আমি বেগুনের ওই পেছনের বোটাটা দিয়ে তেলটা দিই, কারণ এতে কম তেল দিয়েই করা যায়, বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, আর ঢালতে গেলে বেশিই পড়ে। কিন্তু যে কোনো গোলা রুটি বা এরকম কিছু বানাতে গেলে আমি বেগুনের পেছনের ওই বোটাটাই ব্যবহার করি। যাই হোক, এগুলোও ওই মায়ের থেকেই শেখা। মাকে দেখতাম সরু চুকলি বা গোলা রুটি, পাটিসাপটা এইসব করতে গেলে এভাবেই মা চাটুর মধ্যে তেলটা দিত। আবার বেগুন বাড়িতে না থাকলে মাকে দেখেছি কাপড়ের পুঁটলি করে তেলের মধ্যে চুবিয়ে সেইটাকে দিয়ে চাটুতে ঘষে দিত। যাই হোক, এগুলো দেখো পরবর্তীকালে আমাদেরও কাজে লাগছে। সবাই তো সবার থেকেই শেখে, আর মায়েদের থেকেই তো আমরা মেন সব কিছু শিখি। কথা বলতে বলতে দেখো এদিকে আমার কিন্তু এই পনির রোল একদম রেডি। আর আমি, তোমরা দেখে বুঝতেই পারছো, একদম চাটুতে তেলই নেই, সেইভাবেই করা। আর উপর দিয়ে একটু ডিমটা নিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ডিমের স্মেলটা আসে। এভাবেই আমি সব রোলগুলো বানিয়ে ফেললাম। ছেলেকে টিফিনও দিয়ে দিলাম আর ও একটা খেয়েও গিয়েছিল, বেশ ভালো লেগেছে ওর। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, একটা লাইক করে কমেন্ট করো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে, আর গরম গরম খেলে তো ভীষণ ভালো লাগবে। ভেতরে স্টাফিং না দিলেও চলবে, এটা শুধুও খেলে খুব ভালো লাগবে।
আমি আমার এই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আর তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে চলে আসব তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।